করো, তাহলে হয়ে যাবে সাদিয়া। আমরা সেমিকন্ডাক্টর এবং ইলেকট্রনিক্স এর মধ্যে ব্যান্ড তত্ত্ব, অর্থাৎ আমাদের এই যে ছেলেদের বা মেয়েদের ব্যান্ড, এটা ব্যান্ড ব্যান্ড বাজা বারাত মুভি না, সেটা প্রথমে জানবো। তারপরে ব্যান্ড তত্ত্বের আলোকে পরিবাহী অর্ধপরিবাহী অন্তরককে পার্থক্য করা শিখবো, অর্থাৎ ছেলেদের ব্যান্ড মেয়েদের ব্যান্ড আলাদা যে হয়, সেটা দ্বারা ব্যান্ড দ্বারা ছেলে এবং মেয়ে চিনতে পারি চাইলে আমরা, সেটা করব। এরপর ট্রানজিস্টর আর এক্স ট্রানজিস্টর সেমিকন্ডাক্টর নিয়ে আমরা একটু আলোচনা করব, আর ইলেকট্রন আর ইলেকট্রন হোলের ধারণা ক্লিয়ার করব ট্রানজিস্টর দেখার পরে। এরপর পি টাইপ এন টাইপ সেমিকন্ডাক্টর কাকে বলে, আর জংশন ডায়োডের কার্যক্রম, এগুলা আমরা জানবো। আর প্রবাহকে একমুখীকরণের কিছু বিদ্যা আছে, সেটা আমরা জানবো। এরপরে কি যেন ব্যবহারিক কাজকর্ম দেখাইতেছে, জাংশন ট্রানজিস্টর। আচ্ছা, এই যে এই কাজটাও দেখতে হবে, ডায়োডের দ্বারা কেমনে করে একটি দিক পরিবর্তী প্রবাহকে একমুখীতে রূপান্তর করা যায়। একদিকে মানুষে পাঠাবো, মানে ওয়ান ওয়ে লেন বানাবো আর কি। আমরা এরকম দেখছি না, ওয়ান ওয়ে লেন, ওয়ান ওয়ে লেন যদি দিয়ে সার্চ করি, ওয়ান ওয়ে রোড আর কি, লেন আর সরি, এরকম কিছু একটা রোড লিখতে হবে মনে হয়। আমরা এই যে ওয়ান ওয়ে দেখছি না, একই দিকে যায় আবার ভিন্ন দিকে আসে, সবগুলোর একই দিকে পাঠাইতে চাই, তাহলে রাস্তার মধ্যে এমন কিছু চেঞ্জ করতে হবে যেন সবাই একদিকে ঘুরে ফিরে আসতে পারে, তাই না? এরকম করতে হবে, এরকম কিছু একটা বানাইতে হইতে পারে। সবাই একদিকে নিয়ে যাওয়ার জন্য বললাম এখানে আসো, তারপর সবাই একদিকে যাওয়া শুরু করো, এরকম কিছু হইতে পারে। তো এটাকে বলা হয় ওয়ান ওয়ে বা একমুখীকরণ করতে হবে। প্রবাহ দুই দিকে যাইতেছে বা উপরে নিচে যাচ্ছে, আমরা এটাকে একদিকে পাঠানোর জন্য কি করতে পারি সেটা আমরা শিখবো। এই চ্যাপ্টারের একটা অংশ হবে সেটা, অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ হবে সেটা। ব্যবহারিকের মধ্যে দেওয়া রয়েছে ঠিকই, বাট এটা পরীক্ষায় আসার মতো অংশ। এরপরে বাইনারি এই সব কিছু দেখাবো না, লজিক গেট এইসব আইসিটির জিনিস আইসিটি বইয়ের মধ্যে দেখাবো। এগুলা এগুলা নম্বর পদ্ধতি, মানে তোমাদের এই সমস্ত জিনিস খুব ভালো মতো শিখা আছে, হেক্সাডেসিমাল, তারপরে অক্টাডেসিমাল, ক্যালকুলেটর, এই সমস্ত জিনিস কনভার্ট করা, শর্টকাট, হ্যাক, এগুলা সব তোমরা আইসিটি তে পড়ছো। এগুলা তোমরা আমাকে লাস্টের দিকে পড়াই দিবা এই জিনিসগুলা। আইসিটি আমি যখন ছোটবেলায় পড়াশোনা করতাম ইন্টারে, তখন আইসিটি ছিল না আমাদের সাবজেক্ট, তো আমি আইসিটি পারি না বেশি। তো তোমাদের এই জিনিসগুলো আইসিটি ক্লাসে আমি পড়াবো, ফিজিক্স ক্লাসে তোমরা আমাকে এই জিনিসগুলো পড়াবো, ঠিক আছে? আর জংশন ট্রানজিস্টর পিএনপি, এটা হলো তিনটা জিনিস মিলে একটা জিনিস তৈরি হবে, সেটা আমরা এখানে দেখব টোটাল। আমরা তাইলে এই চ্যাপ্টারটাকে যদি ভাগ করি, কিছু কিছু ডিভিশন করি, তাইলে আমরা ডিভিশন গুলো কিরকম হবে দেখো, খুব গুরুত্ব দিয়ে এখন নোট ডাউন করো নিজের খাতায়। আমাদের এগুলা এক ধরনের পড়াশোনা। এরপর আমাদের কি হলো, জাংশন ডায়েট কার্যক্রম, এগুলা একটা টাইপের পড়াশোনা, আর এগুলা আরেকটা টাইপের পড়াশোনা। আচ্ছা, এখানে মোচন নিতে হবে, কালারটা চেঞ্জ করে দিই। জীবনে যার রং নাই, যে পড়াশোনা একটু রং টং মাঝে পড়ে না, তার জীবনই বৃথা, কারণ বেশি সময়ই তোমাদের পড়াশোনাতে যাবে। এখন থেকে 30-40 বছর পর্যন্ত তোমাদের বয়স হয়ে যাওয়া পর্যন্ত তোমরা খালি পড়তেই থাকবা। তার মানে পড়াশোনার মধ্যে যদি আনন্দ না থাকে, তোমার জীবনে 30-40% মধ্যে কোনো আনন্দ নাই, আর বাকিটা আফসোস করে কাটাইতে হবে। এটা হলো আরেক টাইপের পড়াশোনা। তার মানে এইখানে সেকশন আছে 1, 2, 3 আর 4, চারটা সেকশন আছে। প্রথম সেকশনের মধ্যে এগুলা করবো, এই যেগুলা, এই দুইটা জিনিস, এই কয়টা জিনিস আর কি। আর দ্বিতীয় সেকশনের মধ্যে আমরা ডায়োড রিলেটেড জ্ঞান অর্জন করব। আমরা এইগুলা একটু ইন্টারনেট থেকে সার্চ দিয়ে নিয়ে আসি। ডায়োড বানাম তো জানি না, বায়োট লিখতেছি কেন আমি, ডায়োড সেমি কন্ডাক্টর দেখে দিলাম সার্চ নাও। এই সেমি কন্ডাক্টর দেখা যাইতেছে, এগুলা এরকম ডায়াগ্রাম দেখলে কাজ হবে না, এই যে এরকম জিনিসটা হবে। সেমি কন্ডাক্টর কয়েকটা টাইপের হয়,
আমরা এগুলা দেখবো। পি টাইপ, এন টাইপ সেমিকন্ডাক্টর, দুইটার পার্থক্য কি হবে, এই জিনিসগুলো আমাদের জানতে হবে। এগুলারও কিছু ছবি আমরা রাখি, পড়াশোনা করতে তখন ভালো লাগবে ছবি টবি দেখলে। আমি স্লাইডটা এখনই তোমাদের দিয়ে দেব, তোমরা যারা আমার সাথে সাথে এগুলা খুঁজতেছ ইন্টারনেটে, তারাও চাইলে ছবি দিতে পারো যে ভালো ছবি আছে ভাই, এটা এটা নেন, বলতে পারো চাইলে। এই যে এন টাইপ পি টাইপের অভ্যন্তরীণ কাঠামোটা কেমন হয় সেটার একটা ছবি দেখা যাইতেছে, এটা আমরা নিয়ে নেই, আমাদের পড়াশোনা করতে কাজে লাগবে। আচ্ছা, এরপর এইখানে জিনিসটা আরো ভালো করে দেখানো হচ্ছে, অনেক জুম করে। পজিটিভ টাইপ পি টাইপ কেমনে করে তৈরি হয়, নেগেটিভ টাইপ কেমনে করে তৈরি হয়, সেটার মেকানিজম বুঝতে আমাদের হেল্প হবে এই ছবিটা নিয়ে নিলে। নিয়ে নেই। পজিটিভ টাইপকে অনেকটা বলতে পারো যে এটা হলো সালমান খান, একটা হলো আলিয়া ভাট, তো দুইজনের দুইটা লাগাই দিই, পজিটিভ টাইপটারে এখানে লাগাই দিই আর এইটারে এখানে লাগাই রাখি, নাও একটু দেখতে মজা লাগবে, জীবনে আনন্দ আসবে। আচ্ছা, এরপর এগুলোর মধ্যে কারেন্ট কেমনে চলে সেই বিষয়গুলো একটু বোঝার ব্যাপার আছে। কারেন্ট কোন দিক দিয়ে যায় কোন দিক দিয়ে যায় না সেটা বুঝতে হবে। একটা ডায়োড ক্রিয়েট করলে ডায়োডের মধ্যে সব দিক দিয়ে কারেন্ট যায় না, পাস হয় না। ডায়োডের কামই হইল আমাদের তড়িৎ প্রবাহের দিককে নিয়ন্ত্রণ করতে পারা, অর্থাৎ তড়িৎ প্রবাহ কোন দিক দিয়ে চালাইতে চাই আমাদের ইচ্ছা মতো তো চলে না। আমাদের রাস্তাঘাটে গাড়ি ঘোড়া তো আমরা যে কোনো জায়গা দিয়ে চালাইতে পারি না, বলতো কেন পারি না? রাস্তায় একটা কিছু থাকে যেটা আমাদের কানমলা দিতে পারে গাড়ি ঘোড়া ভুলভাল চালাইলে, বাধা থাকে বা ট্রাফিক থাকে, ট্রাফিক ট্রাফিক পুলিশ থাকে, ঠিক কিনা? তাহলে সেমিকন্ডাক্টর জিনিসটা অনেকটা ট্রাফিক পুলিশের মতো, ঠিক আছে? আমরা লিখছি তাহলে ট্রাফিক পুলিশ ভেক্টর, ভেক্টর মানে হলো ভেক্টর ড্রয়িং, ওই ভেক্টর টাই আসলে কিন্তু ভিন্ন স্টাইলের এই ট্রাফিক থাকে, এটাই হলো সেমিকন্ডাক্টর। মানে একটা তারের ভিতর একটা সার্কিটের ভিতর ট্রাফিক যে কাজ করে একটা রাস্তার ভিতর, সেমিকন্ডাক্টরও সেই একই কাজ করে। তাইলে আমরা ডায়োড or সেমিকন্ডাক্টর ডায়োড, ডায়োড এই যে ডায়োড বানামটা পাইছি, এই যে ডায়োড এই জিনিসটাও আসলে এরকম ভাবে আসলে ডায়োডকে প্রকাশ করা হয়। ভিতরে কি আছে, পি টাইপ এন টাইপ একসাথে মিলে একটা ডায়োড তৈরি করা। ডাই মানে দুই, তার মানে এটার মধ্যে দুইটা জিনিস আছে। এটা হলো বিয়ের পরে আর কি। বিয়ের আগে মনে করো সালমান খান আলিয়া ভাট আলাদা আলাদা ছিল, যদি বিয়ে হয়, এই আলিয়া ভাটের সাথে বিয়ে হবে কেন, আলিয়া ভাটের বিয়ে হয়ে গেছে, হয় নাই, মানে কি জান বলতেছি, সালমান খানের বিয়ে হওয়ার কোনো সম্ভাবনাই নাই। যাই হোক, ঠিক আছে, এইসব নিয়ে আমরা চিন্তা না করলাম। যদি বিয়ে হয়ে যায় তারপরে কি তারা একসাথে থাকবে, হাউস মানে কি বলে হাজবেন্ড ওয়াইফ রিলেশনশিপে থাকবে, তখন জিনিসটা এরকম দেখা যাবে। পিএন জংশন যদি মিলে যায়, এরা দুইজন আসলে তখন একটা পুলিশের মতো কাজ করবে, ট্রাফিক পুলিশের মতো। এটাকে আমরা বলি ডায়োড। সেমিকন্ডাক্টর মানে সেমিকন্ডাক্টিং ম্যাটেরিয়াল দুইটাকে একসাথে মিলিয়ে ডায়োড তৈরি করা হয়েছে। কন্ডাক্টর মানে পরিবাহক, আইসোলেটর বা নন কন্ডাক্টিং ওয়্যার মানে হলো অপরিবাহক। তাহলে সেমিকন্ডাক্টর কি হইতে পারে তোমাদের কি মনে হয়? অর্ধপরিবাহক। মানে অর্ধেক পরিবহন করবে। আর রাকিব হোসেন আমার হাত তুলে কেন, ঘটনা কি? ইকবাল হাসতেছে, আলিয়া ভাটের সাথে বিয়ে হবে না, ইকবাল আলিয়া ভাটে বিয়ে করে ফেলছে আগেই মনে হইতেছে। ইকবাল কি বলো, কথা কও নাকি রে? আচ্ছা, নীরবতা সম্মতির লক্ষণ। ইকবালের ছবি আলিয়া ভাটের পাশে লাগিয়ে দিও ইকবাল তুমি বাসায় নিয়ে। আচ্ছা, আমরা বুঝলাম তাহলে ট্রাফিক পুলিশের কাজ সেমিকন্ডাক্টর করে। রাস্তাঘাটে যেমন কোন জায়গা দিয়ে গাড়ি যাবে না যাবে সেটা ট্রাফিক পুলিশ বলে দেয়। সার্কিটের মধ্যে সেমিকন্ডাক্টর দ্বারা ডায়োড তৈরি করলে ডায়োড আমাদের বলে দেবে কোন জায়গা দিয়ে ইলেকট্রিসিটি যাবে কোন জায়গা দিয়ে যাবে না। এই ডায়োড জিনিসটার
প্রতীকী রূপ মানে প্রতীক দিয়ে যদি দেখাইতে চাই তাহলে এভাবে অ্যারো হেড আর হইল বার। বার মানে জুস বার বা বিয়ার বার না। যারা একেবারে নেশাগ্রস্ত মানুষজন আছো তারা তো খুব খুশি হয়ে যেতেছে, ভাই বার আসলো কই থেকে, একটু উইস্কি হবে, একটু শ্যাম্পেন হবে নাকি? হবে না, কারণ এটা ওই বার না, এই দাগটারে বলতেছে বার, বুঝছো? আর অ্যারো হেড মানে এটা এইখানে আসলে পিএন এই দুইটা জিনিসকে প্রতীকের মাধ্যমে তীর চিহ্ন আর একটা বার বা দাগ দ্বারা প্রকাশ করা হয়। এই যে দাগ দিছো এটাই বার, এটার মধ্যে জুসও পাওয়া যায় না, বিয়ারও পাওয়া যায় না, শ্যাম্পিয়ান, উইস্কি, রাম, ভদকা কোনো কিছুই পাওয়া যায় না। তো তোমার পিপাসার কোনো সমাধান এখানে নাই। এরপরে দেখো এই সেকশনের মধ্যে এই জিনিসগুলো আমরা পড়ব, কিভাবে পুলিশের মতো কাজ করে ডায়োড সেটা দেখব। আর ডায়োড বানাবো আমরা, বানায় এটাকে বিভিন্ন জায়গায় সার্কিটের মধ্যে লাগাই দেব। লাগিয়ে দিয়ে মানে রোডের বিভিন্ন জায়গায় কি করা থাকে, পুলিশ লাগানো থাকে, এনে উনে 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 পুলিশ টুলিশ লাগাই দেওয়া হয়। তারপর তারা কি করে, গাড়ির দিক নির্ণয় করে দেয় যে গাড়ি এই দিকে যাইতে পারবো ওই দিকে যেতে পারবো না। ডায়োডও আমাদের এক্স্যাক্টলি তাই করে। এরপর আমরা লাস্টের দিকে ডায়োডের সেম মেকানিজমকে আমরা ট্রায়োড চিন্তা করলো যদি, তখন ট্রানজিস্টর তৈরি হবে, যেটাকে আমরা বলি তিনটা জিনিস সেমিকন্ডাক্টিং ম্যাটেরিয়ালের সমাহার। আমাদের কি বললাম, ট্রানজিস্টর, সেমিকন্ডাক্টর দিয়ে ট্রানজিস্টর যদি বানাই, এই যে তিন দেখো এটার মধ্যে কি থাকে, এন টাইপ, পি টাইপ, মানে ছেলে মেয়ে ছেলে এরকম আর কি, মেয়ে ছেলে। যাই হোক, এটা নিয়ে আর কিছু বললাম না, এটা নিয়ে কথা বললে অনেক অশ্লীল কথা বলা হয়ে যাবে গা, আমি এখন ওইদিকে যাইতে চাইতেছি না। জেনারেলি আমি বইলাই দিতাম, অনলাইনে তো রেকর্ড হইতেছে ক্লাসটা, এই কারণে বলতেছি না, তাইলে আমার কোনো সমস্যা নাই, আমি খুবই মার্জিত ভাষায় অশ্লীল কথা বলতে পারি। এইখানে প্রতীকী রূপ দেখানো হয়েছে কিসের, ট্রানজিস্টরের। ট্রানজিস্টর এন পি এন টাইপের হইতে পারে, আবার আরেকটা টাইপের ও হইতে পারে। ট্রানজিস্টর তিনটা জিনিস দিয়ে তৈরি হয়েছে, এটা হইতে পারে দুইটা ছেলে একটা মেয়ে, অথবা দুইটা মেয়ে একটা ছেলে ঘুরতে গেছো আর কি, ঠিক আছে? এই ধরনের জিনিসকে আমরা বলতেছি ট্রানজিস্টর। তিন মানে ট্রান, ট্রান মানে তিন, এরকম দেখতে হবে। যদি প্রতীক আকারে লিখতে চাও, প্রতীকী রূপ দিতে চাও, তাহলে ছেলে মেয়ে ছেলে এই জিনিসটা কেমনে লেখা হয়। আর এই তীর চিহ্নের মধ্যে পার্থক্য আছে, তোমাদের অনেকেই চোখে দেখতেছে না, বলতেছে ভাই মনে মনে বলতেছে ভাই দুইটা তো একই রকম দেখতে হয়। আরে বেটা, দুইটা একই রকম দেখতে না, এই যে দেখ, এই যে বেজের মধ্যে আসতেছে ইমিটর থেকে কারেন্ট, ইমিটর কিছু একটা জিনিস শিখাবো তোমাদের পরে, ওইখান থেকে কারেন্ট আসতেছে, আর এটা ইমিটরের দিকে বাইরে যাইতেছে, দুইটা পার্থক্য আছে না, এই তীর চিহ্নে পার্থক্য আছে, দেখো। এখন এইটার আরেকটা ছবি পাইলে ভালোই লাগতো, যদিও পাওয়া যাবে কিনা কে জানে। এটার আরেকটা ছবি নাই আপাতত, আমাদের এটার কোনো সমাধান আপাতত আমরা দিতে পারতেছি না। হ্যাঁ, পারতেছি না। পৃথিবীতে আহ না বলতে কোনো কথা নাই। আমরা যদি একটু বুদ্ধিমান হই, না মানেই হলো এইভাবে না, মানে অন্য কোনো ভাবে অবশ্যই পারা যাবে। তাই সবসময় না শব্দটাকে ভিন্নভাবে শুনতে হয়। জীবনে যেটাই দেখবা পারতেছো না, এটার অন্য একটা সমাধান অবশ্যই থাকবে, তোমার বের করতে হবে সেটা কি সমাধানটা আসলে আছে। প্রত্যেকটা নাই আসলে দুনিয়া এরকম, যেটাকে কোনোভাবে আবার ঠিক করা সম্ভব। যেমন এই যে দেখো, আমরা একটা সমাধান বের করে ফেলছি, এরকম কালার হইলো কেন, ঠিক আবার এরকম হয়ে যায়। আমি দিতেছি কি সাইন, এটা কি সাইন হচ্ছে, আমার মনে হচ্ছে ল্যাঙ্গুয়েজে এরর আছে, টাইমস নিউ রোমান দিয়ে দেই, ঠিক আছে। এই যে দেখো, এটাকে বলে মনের ইচ্ছা পূরণ করার জন্য যে কোনো ধরনের বাধা বিপত্তিকে এড়িয়ে
সামনের দিকে এগিয়ে যাওয়ার একটা অ্যাবিলিটি পেয়ে গেছি আমরা, যেটা চাচ্ছিলাম। পিএনপি হইতে পারে, এনপিএনও হইতে পারে। এই জায়গায় এই জিনিসগুলোর নাম কি সব ছবিতে দেখা যাইতেছে, এটা আমাদের কাজে লাগবে। এই সেকশনের মধ্যে মূলত ট্রানজিস্টর কিভাবে কাজ করে, এটা ব্যবহার করে কি কি করা যেতে পারে না পারে সেগুলো আমরা দেখব। আর সবার লাস্টের সেকশন সেটা হলো আইসিটি, বইয়ের মধ্যে শেখানো আছে ভালো করে, আমরা বেশি একটা কিছুই শিখবো না। তাহলে আমাদের এই জায়গায় হয়তো একটা ক্লাস লাগবে, এই জায়গায় হয়তো 2টা ক্লাস লাগবে, এই জায়গায় হয়তো আরো একটা ক্লাস লাগবে, অথবা এটা একটা ক্লাস, এটা একটা ক্লাস, এটা 2টা ক্লাস, টোটাল 4টা ক্লাসে চ্যাপ্টার হয়ে যাবে শেষ। 4টা ক্লাসও তো অনেক দিন, 4 7টা 1 মাস, 28 দিন। 28 দিন লেগে যাবে আমাদের, কষ্ট হয়ে যাবে সবার। চাইলে আমরা শর্টকাটও শেষ করে দিতে পারি, কম দামি হবে ক্লাস, সস্তা। তোমাদের এখন জিজ্ঞেস করতেছি তোমরা কিভাবে পড়তে চাও, তাড়াতাড়ি শেষ করে দেবো এই পুরো জিনিসটা একদিনে শেষ করে দেবো, অথবা 2টা ক্লাসে শেষ করে দেবো? তাইলেও খারাপ হবে না, ভালোই পড়া হবে। জানতে চাই, কথা বুঝি না। বললাম যে আমরা এই চ্যাপ্টার উপর যে পুরো বেসিকটা আছে সেইটা জানতে চাই, সেটা যতদিন লাগুক সেটা হবে, সমস্যা নেই। যত বেশি তত ভালো। আশরাফুল লেখছে তোমার দিমু মায়ের, বুঝছো আশরাফুল? তাইলে কইবার দেব যত বেশি দেন ততই ভালো, বুঝছো আশরাফুল? সাফিন হাসতেছে কেন, ঘটনা কি? রেকর্ডিংটা অন্যায় দেখে, নাইলে বলে দিতাম, বুঝছো? তোমরা হাসতেছো কেন আমি জানি। ভাইয়া রেকর্ডিং করে লাস্টে অফ করে বলেই দিয়েন, নাহলে সব কারো পেটে হজম হবে না, লাস্টে ঘুমও হবে না। হবে না? আচ্ছা, জেপি মন্ডল পার ডে 2টা করে ক্লাস করতে কেন নেবো বেটা? আমি একটা বুয়েট গ্রাজুয়েটেড ইঞ্জিনিয়ার, ক্লাসে যদি সারাদিন নেই তাহলে নিজে বিভিন্ন ধরনের জ্ঞান অর্জন করব কখন, বলো? ঈশামণি কি বলেছে, না ভাইয়া আমাদের এমনিতেই সামনে এক্সাম চলে আসছে। সেটাও কথা, 1 মাস ধরে আসলে তোমরা পড়তে পারবে না, ফ্রি ক্লাসে বেসিক আমরা চালাবো, বাট এত বেশি বেসিকের যাব না যেন তোমাদের অনেক বেশি সময় লেগে যায়, সেটা করা যাবে না। তাহলে আমরা কি করে ফেলি, শর্টিং করে ফেলি, আমরা 2টা ক্লাসে শেষ করে দেবো না এই পুরো জিনিসটা। 3টা ক্লাসে আর কি, সরি যে বউ বলছে 3টা ক্লাস খারাপ হবে না। এটা একটা দেই, প্রত্যেকটা একটা একটা করে নেই, এটা একটা ক্লাস, এটা একটা ক্লাস, এটা একটা ক্লাস, আর ওই অংশটা আইসিটিতে হয়ে যাবে, ব্যাস। তাহলে তোমাদের হয়তো সবারই খারাপ লাগবে না, কষ্ট নাই কোনো। আর ঠিক আছে বাচ্চারা, আমি আর কিছুই পড়াইতে চাচ্ছি না।